সেই নাচে ত্রিভুবন আলোকিত আলোড়িত, পৃথিবী কম্পিত, সমস্ত সৃষ্টি আজকে মহাপ্রলয়ের সম্মুখী। সেই প্রলয় নাচতে নাচতে দেবাদিদেব মহাদেব দক্ষ প্রজাপতির যজ্ঞশালায় এসে দাঁড়িয়েছে। সামনে সতীর প্রাণহীন দেহখানি পড়ে আছে, লাল পেরে শাড়ি পরা, অঙ্গ জ্যোতিতে চতুর্দিকে এখন উদ্ভাসিত। শিব ঠাকুর সেখানে গিয়ে জটার বদন পড়ল খুলে, জটা থেকে একটি চুল নিয়ে মাটিতে আছাড় মেরেছে, ক্রোধান্বিত হয়েছেন। সেই জটা থেকে যে চুল ফেলে দিয়েছিলেন তাই থেকে হঠাৎ বেটে মতো বীরভদ্র এক অসুরের মতো সামনে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু কি করতে হবে? নন্দী বিরিঙ্গি বলছে, কি করতে হবে দেখতে পাচ্ছ না? ওই যে মায়ের শরীরটা পড়ে আছে, ওর মধ্যে প্রাণ নেই। হ্যাঁ, মায়ের শরীর প্রাণ নেই? কি হয়েছে? ওই দক্ষ প্রজাপতি শিবনিন্দা করেছে। শিবনিন্দা শুনে সতীর দেহত্যাগ হয়ে গেছে। এই যে দেখছো এই দাড়িওয়ালা ভৃগুমুনি, যখন নাকি দক্ষ প্রজাপতি ওই মাকে শিবনিন্দা করে গাল দিচ্ছিলেন, তখন এই ভৃগুমণি দাড়িখানা নাড়িয়ে নাড়িয়ে বলছিল যে হ্যাঁ ঠিকই হয়েছে। আর এই যে পুষণ ঋষি ওনার দাঁত বের করে হাসছিল। আর এই যে সব দেখছো ব্রাহ্মণেরা ওই সোনার মোহর কলসি এই পাবার আশায় ওখানে বসে রয়েছে। এই জায়গায় বীরভদ্র সেখানে উঠে দাঁড়িয়ে তার নিজের শরীর থেকে আরো কিছু অসুরের সৃষ্টি করেছে, করে কতগুলো ভূত প্রেত নন্দী ভৃঙ্গি বীরভদ্র সবাই মিলে একেবারে সব যজ্ঞক্ষেত্র লন্ডভন্ড করে দিয়েছে। জল ঢেলে হেগে মুতে পেচ্ছা করেছে। ইতিমধ্যে অশ্লীকি এই দক্ষের স্ত্রী সে পিছন ঘর থেকে দৌড়িয়ে এসেছে। সে দৌড়িয়ে এসে দেখে এই অবস্থা, প্রলয় অবস্থা, একদম সবকিছু সর্বনাশ হয়ে গেছে। তখন অশ্লীকি শিবের পায়ে মাথা রেখে তার সামনে হাত জোড় করে বলছে, শরণাগত আমি, শরণাগত আমি তব, শরণাগত আমি তব চরণে, শম্ভু শুভঙ্কর শিব বিবেচর, শম্ভু শুভঙ্কর শিব বিবেচর,
অশ্লীকি বলছে, হে দেবাদিদেব মহাদেব, আমি তোমার চরণে শরণাগত, তুমি একবার করুণা নয়নে আমার দিকে তাকাও। শিব ঠাকুর এই এক লাইন স্তবে সব ভুলে গেছেন যে তিনি কৈলাস ছেড়ে এসেছেন এই দক্ষের যজ্ঞশালায়, এবং তারই সামনে সতীর মৃতদেহ পড়ে আছে, প্রাণহীন দেহখানি। অশ্লীকির দিকে তাকিয়ে বলছেন, কি চাও তুমি? অশ্লীকি বলছেন, তুমি আশীর্বাদ করো, তুমি এই বর দাও, আমার সিঁথির সিঁদুর যেন অম্লান থাকে, এই সিঁদুর যেন কোনোদিন না মোছে। মেয়েরা ছোট, এখন শুনছো, যে কোনো স্ত্রী লোকের পক্ষে এটা খুব বড় আশীর্বাদ, আমার সিঁথির সিঁদুর যেন অম্লান থাকে। শিব ঠাকুর ওই প্রার্থনা শুনে অশ্লীকির মুখের দিকে তাকিয়ে বললেন, তথাস্তু। নন্দী ভৃঙ্গি পাশে ছিল, সে এসে বললে, ও বাবা, তথাস্তু হবে না। বলে কেন? বলে আরে ওই যেই মুখে শিবনিন্দা হয়েছে সেই মুখখানা আমরা রাখিনি, গলাটা কেটে দিয়েছি। ওটা করেছিস কি? বলে ওই যে ঘি ছিল, ওই ঘিতে মাখিয়ে অগ্নয়ের সাহা। ও মুন্ড নাই, ও পুরে ছাই হয়ে গেছে। যেই মুখে শিব নিন্দা হয় সেই মুখটা কি আর থাকতে আছে? আমরা সহ্য করতে না পেরে ও ঘি দিয়ে মাখিয়ে সাহা করে দিয়েছি। এইদিকে শিব ঠাকুর বর দিয়েছে, তথাস্তু, তাই হবে। এখন উপায়, শিববাক্য মিথ্যা হয়ে যাবে। তখন একজনে বললে, কি একটা উপায় আছে। বলে কি? বলে এই যজ্ঞে বলি দেওয়ার জন্য এই ছাগল শিশু আনা হয়েছে, পাটা ছাগল, এই ছাগলের একটু দাঁড়িয়ে আছে, বলে সেইটাকে বলি দাও, দিয়ে ওই ছাগলের মুখখানা এই দক্ষের মাথার গলার সঙ্গে ফেভিকল দিয়ে আটকিয়ে দাও।